2024-এর সেরা বলিউড সিনেমা যদি আমরা দুটো সারিতে ভাগ করি, মানে সেরা ছবি বা বক্স অফিস সাফল্য, দুটোকে আলাদা করতেই হবে এবছর। কারণ কিছু সেরা ছবি আছে, বক্স অফিস সাফল্য কিন্তু সেরকমভাবে আসেনি, কিন্তু ছবিটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি এখানে ময়দান সিনেমার কথাই উদাহরণস্বরূপ আনতে পারি। ময়দান একটা মাচ অ্যাওয়েটেড সিনেমা ছিল, কিন্তু ময়দান কিন্তু সেরকমভাবে বিজনেসটা করেনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিজনেস কিন্তু ভুলভুলাইয়া 3 করে বেরিয়ে গেল, স্ত্রী 2 করে বেরিয়ে গেল। যদিও এগুলো প্রতীক্ষিত সিনেমা ছিল, কিন্তু তবুও। তো সেরকমভাবেই আমার যদি বছরের সেরা, কারণ আইএমডিবি রেটিং নিয়ে ভেবে লাভ নেই, কারণ আইএমডিবি রেটিংয়ে আপনি যদি আইএমডিবি রেটিং দেখেন তাহলে দেখবেন 3 নম্বরে মার্কো রয়েছে। ভাবা যায় মার্কোকে এত তাড়াতাড়ি, যেখানে মার্কো বিজনেস চলছে এখনো, মার্কোকে 3 নম্বরে নিয়ে আসাটা এখন দরকার ছিল না। কদিন পরে একটা আপডেট নিয়ে আসতে পারতো। যাই হোক, হোয়াট এভার। তো আমার কাছে বলিউডের এবছরের সেরা ছবি ছিল লাপাতা লেডিস, অবশ্যই। এবছরের সেরা ছবি ময়দান। এবছরের সেরা ছবি অবশ্যই আর্টিকেল 370। এবছরের মানে যেখানে ইয়ামি গৌতম আর প্রিয়মণির দুজনের কম্বাইন্ড প্রেজেন্টেশন অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। এবং ময়দানে অজয় দেবগনের সেই পুরনো অবতার, ঘন ঘন চেন স্মোকিং, যেটা আমরা কোম্পানির অজয় দেবগনকে দেখেছিলাম, সেই চেন স্মোকিং অবতার, এবং মানে আন্ডার অ্যাক্টিংকে কতটা শৈল্পিক জায়গায় নিয়ে যেতে হয় সেটা অজয় দেবগনকে দেখে শেখা উচিত কোথাও। ময়দান বা রেড, এই সিনেমাগুলো, বা দৃশ্যম, এই যে মানে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি, রেড সিনেমা এবং ময়দান, অভিনয়কে আন্ডার অ্যাক্টিংয়ের একটা শিল্পের জায়গায় নিয়ে গেছে অজয় দেবগন, ভাবা যায় না যেটা। নেক্সট হচ্ছে, যদি এবছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা বলা হয় তাহলে অবশ্যই ফাইটার। বছরের প্রথম সিনেমা ছিল এবং ফাইটার ভালো বিজনেসও করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাপাতা লেডিস যারা দেখেননি তারা দেখে নিন, ময়দান যারা দেখেননি তারা দেখে নিন, এবং অবশ্যই যারা কালকি 2898 এডি বা এই ধরনের ছবিগুলো নিয়ে, পুষ্পা 2 নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, তারা হয়তো জানতেই পারেননি যে কখন এই ধরনের ছবিগুলো এসে চলে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কাছে একটা খুব পজিটিভ ভাইবস এই দুখানা সিনেমা নিয়ে, লাপাতা লেডিস, ময়দান, এই দুটো ছবি নিয়ে প্রচণ্ড পজিটিভ ভাইবস রয়েছে। অবশ্যই তার পাশাপাশি ভুলভুলাইয়া 3, অবশ্যই তার পাশাপাশি ফাইটার, অবশ্যই তার পাশাপাশি আর্টিকেল 370, অবশ্যই তার পাশাপাশি স্ত্রী 2 একটা আলাদা মেসেজ দিয়ে গেছে এবছর। মানে সারকাটাকে, মানে যেটা আমাদের বাংলায় গলাকাটা ভূত, সেই সারকাটাকে ফিরিয়ে এনে একটা পুরুষতান্ত্রিক সমাজ, নারীতান্ত্রিক সমাজের একটা ডিফারেন্স দেখিয়ে দিয়ে গেছে। কোথাও গল্পের মধ্যে সেই তাৎপর্যপূর্ণ একটা প্রেজেন্টেশন রয়েছে। তার সাথে সাথে আর্টিকেল 370 তো সরাসরি দুজন মহিলারই লড়াই। দুজন মহিলা কিভাবে যখন 2019-এ কেন্দ্রে কাশ্মীরের যে আর্টিকেল 370, সেই আর্টিকেল 370-কে রদ করে ভারতীয় সংবিধানের আওতায় যখন কাশ্মীরকে আনা হচ্ছে, তখন কি কি পরিস্থিতি ফেস করতে হয়েছিল সেগুলো নিয়ে যখন আর্টিকেল 370 প্রেজেন্ট করছে। তো অবশ্যই সেখানে ফাইটারেও আমরা দেখেছি যে হৃতিক রোশনকে দিয়ে যে আমাদের যে পুলওয়ামা অ্যাটাক, সেই পুলওয়ামা অ্যাটাকের পর যে এয়ার স্ট্রাইকটা হয়েছিল, সেই এয়ার স্ট্রাইকের গল্পের আদলেই ছিল এই গল্প। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরে এই কয়েকটা সিনেমাকে সত্যি মানে মাস্ট ওয়াচ ছবি। হ্যাঁ, অবশ্যই হৃতিকের ছবি একটা আলাদা স্পেশাল আবেদন রাখে, ইয়ামি গৌতম প্রিয়ামণির ছবি 370 একটা স্পেশাল আবেদন রাখে, আর আমির খান কোথাও না থেকেও লাপাতার লেডিস পেছন থেকে দাঁড়িয়ে এমনভাবে প্রেজেন্টেশন করেছে, তো এক্স্যাক্টলি সেটার একটা আলাদা আবেদন রয়েছে। এছাড়াও ময়দান আমাদের রুদ্রনীল সেনগুপ্ত ছবিতে রয়েছে। তো অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিগুলো মাস্ট ওয়াচ ছবি। যারা দেখেননি 2024-এ, আমি একবার মনে করিয়ে দিলাম, ছবিগুলো দেখুন। এরপরে আসবো যেগুলো প্রফিট ভালো করেছে বলিউড সিনেমা, সেগুলোকে নিয়ে।
তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।